শয়তানকে কাকর মারা, এরপরে কোরবানি দেওয়া। আল্লাহর নবী তিনি কোরবানি দিলেন, আর কোরবানি আমার নবী নিজে হাতে অনেকগুলি প্রাণীকে তিনি কোরবানি করলেন। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এই মিনার ময়দানে তিনি কোরবানি করলেন অন্যান্য হাদি পশুগুলিকে। এরপরে নবী বললেন, বাবা সাহাবীরা তোমরা হালাক হয়ে নাও, মানে যে চুল তোমাদের মাথায় আছে চুলগুলি সব কেটে ফেলো, নেড়া হও। সাহাবীর একে অপরে নিজের নেড়া হলেন আর অন্যজনকে করে দিলেন। আজও পর্যন্ত হাজী সাহেবেরা ওই মিনার ময়দানে গিয়ে তারা নেড়া হন, মানে হালাক হওয়াটা হলো তাদের জন্য ওয়াজিব। মহিলাদের পুরো মাথা চুল নেড়া হওয়া লাগবে না, তাদের মাথার শেষ অগ্রভাগের আপনার 1 থেকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণ চুল যদি কেটে দেয়, এতেই হালাক হওয়ার মসলা আদায় হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, আমার নবী ওই জায়গাতে তিনি অবস্থান করলেন 11 জিলহজ, 12, 13 জিলহজ ওখানে মিনার ময়দানে অবস্থান করে বিদায় তাওয়াফ করে কাবা বাইতুল্লাহকে জনমের মতো বিদায় দিয়ে নবী আমার সাহাবে کرامদেরকে নিয়ে মদিনার জমিনে চলে এসেছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান, আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান, ওই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জওয়ানেরা, যুবকেরা, নবী আমার হজ থেকে তিনি যখন মদিনা জমিনে ফিরলেন 10ম হিজরিতে, আল্লাহ নবীর শরীরটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ নবীর শরীরে টেম্পারেচার বেড়ে গেল, জ্বর আসলো। আল্লাহ নবী বললেন, আমার বিবিগণেরা, আমি অন্যান্য বিবি বাড়িতে অবস্থান না করে আমার শেষ কটা দিন যদি আমার পাক বিবি আয়েশার কাছে আমি অবস্থান করি, এ আমার অন্যান্য বিবিগণেরা, তোমাদের কি কোনো আপত্তি রয়েছে নাকি? আল্লাহ নবীর অন্যান্য বিবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের শেষ কটা দিন যদি মসজিদে নববীর সংলগ্ন বিবি আয়েশার ঘরেতে আপনি অবস্থান করেন, আমরা আপনার বিবি আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি অভিযোগ নাই। জোরে বলুন। নবীর বিবিরা আমাদের আম্মা জান, হুজুরের শরীর অসুস্থ, মদিনার মসজিদের পাশেই বিবি আয়েশার ঘর, এখানে আমি অবস্থান করব, তোমাদের কোনো আপত্তি নাই। সব বিবিরা বললেন, হুজুর আপনার যেখানে সুবিধা সেখানে অবস্থান করুন, আমাদের কোনো আপত্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সারা জীবনে ফরজ হজ একবারই করেছিলেন, আর উমরা করেছেন অনেকবার। আল্লাহর হাবিব যদি 2 বার ফরজ হজ করতেন, তাহলে আমাদের জন্য 2 বার করে বড় লোকের হজ করা ফরজ হয়ে যেত। আচ্ছা, সেটা কঠিন হতো না? সহজ হতো? বিরাট কঠিন হয়ে যেত। সেই জন্য উমরা আপনি যত ইচ্ছা তত করুন, আর ফরজ হজ আপনি যত বড় লোক হোক না কেন একবারই করবেন। আর যদি দ্বিতীয়বার আবার হজে যান, ওটা আপনার নফল
নফল হবে, ফরজ আর হবে না। কথা ঠিক কি না ভাই আমার? সুতরাং আমি আলোচনা রাখবো আল্লাহর হাবিবের ইন্তেকাল, নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তো আলোচনা করার আগে যেহেতু আপনারা মানে বিশেষ করে বাচ্চাগুলি আজকে একটু বেশি ডিস্টার্ব করছে, হ্যাঁ, তো আমি সবাইকে নিয়ে আল্লাহর হাবিবের শানে একটু সালাতু সালাম পড়বো, আর আপনারা সবাই একটুখানি আগিয়ে চলে আসবেন। এই সাইডে যারা আছেন একটু মা বোনদের সঙ্গে ছেলেরা একদম মিশে যাচ্ছে, একটু আগিয়ে চলে আসবেন। তারপর ইনশাল্লাহ আমি আলোচনা রাখবো এবং আপনাদের কাছে কিছু কালেকশনের কথাও বলবো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এদিক থেকে একটুখানি ভিতরের দিকে চলে আসুন, এদিক থেকে একটু চলে আসুন, মাঝখানে কিছু জায়গা ফাঁকা আছে, এই জায়গাগুলো পূরণ করে নিন। তোমারি ওসিলা দিয়া কাঁদিলেন আদম ও হাওয়া, হইল মাবুদের দয়া, কবুল করিলেন দোয়া। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফারিস্তা খোদার, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দাইমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। হে নবী আমরা যে আপনার দেওয়ানা, আপনি যে আমাদের নজরানা, যেতে চাই সোনার মদিনা, হবে কি আপনার ইশারা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা নাবিয়িকা। চেপে চেপে বসেন। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই ও বাবাজি গণেরা, মাশাআল্লাহ এই সুন্দর জীবনী জলসা, এই জলসা 8 দিন ব্যাপী হচ্ছে। আপনারা সবাই খুশি তো নাকি? তাকবীর দান তো, নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ বাচ্চারা বেশি খুশি, কারণ বাচ্চারা যা দুষ্টামি বদমাইশি করে, কথা ঠিক কিনা, বাচ্চাদের তাকবীরের আওয়াজ বেশি। হ্যাঁ, তো সবাই মিলে একটু জোরে আওয়াজ দেন, কারণ এই জীবনী জলসা হলো নবী পাকের মহাব্বত। আর এই জীবনী জলসাকে কেন্দ্র করে আমাদের আরো অনেক কিছু বজায় থাকে। কি বজায় থাকে? প্রথম নম্বর হচ্ছে আল্লাহর হাবিবের কিছু সিরাত, আমরা ভুলে যাওয়া সিরাত আবার নতুন করে শুনতে পাই। দ্বিতীয় নম্বর হলো আমরা ভাইয়ে ভাইয়ে গ্রামবাসী
গ্রামবাসী এক জায়গায় এসে আপনারা বসেছেন এক সামিয়ানার তলায়। তৃতীয় নম্বর হলো আপনার মেয়ে জামাইকে একটু দাওয়াত দিয়েছেন যে কোচি আখেরি মোনাজাত হবে, শেষ জীবনের দিন একটু আসবে তুমি, মেয়ে জামাই তারাও এসেছে, মানে আত্মীয়তার সম্পর্কটাও ঠিক রাখা হচ্ছে, কথা ঠিক কিনা? আর আমাদের আপনাদের পরিবারের মাসুম বাচ্চারা এরাও একটা বিরাট আনন্দের ভিতরে থাকে। জীবনী জলসা যখন চলে তাদের এমনি এনার্জি লেভেল খুব হাই থাকে, তাই না? তো সুতরাং এরকম একটা সুন্দর পরিবেশ ইনশাআল্লাহ প্রতি বছর আপনারা চালু রাখেন। তো আগামীও তো থাকবে ইনশাআল্লাহ। সবাই মিলে একটু প্রাণ খুলে আল্লাহর নাম নেন, নারায়ে তাকবীর। জোরে আওয়াজ হবে না? সবাই দেয়নি কিন্তু মাঝখানে কিছু কিছু বাদ আছে। আচ্ছা, যারা এখনো বিয়ে করেনি আই বুড়ো তারা সবাই মিলে একটু তাকবীর দিক। আর যারা বিয়ে শাদী করেছে তারা দেবেন না। যারা বিয়ে হয়নি এখনো, আপনাদের দেশে তাদের কি বলে? আমাদের দেশে আই বুড়ো বলে। আপনাদের এখানে কি বলে? কুয়ারা। কুয়ারা, ও কুয়ারা, কুয়ারা মানে যারা কুয়ারা এখনো বিয়ে করেনি তারা একটু তাকবীর দিক সবাই মিলে, নারায়ে তাকবীর। এদের বিয়ে হয়নি? আচ্ছা আচ্ছা, যাদের কুয়ারা যারা তারা এবারে বন্ধ রাখুন। যারা কুয়ারা নয় মানে যারা বিয়ে শাদী করে নিয়েছে অলরেডি, হ্যাঁ, ছেলে মেয়ের আব্বা বা এখনো কেউ আব্বা হয়নি, হবে আগামীতে, মানে যাদের বিবি আছে এরকম যুবকেরা, জওয়ানেরা, আমার চাচাজি মুরব্বিনেরা সবাই একটু তাকবীরের আওয়াজ দেন, নারায়ে তাকবীর। তার মানে কুয়ারার সংখ্যা খুব কম, তাই না? বিয়ে শাদী সবারই হয়ে গেছে মাশাআল্লাহ। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে বলবো, যেহেতু প্রতি বছর আপনারা দান দিয়ে থাকেন, আমি সর্বাগ্রে সর্বপ্রথম বলবো আল্লাহর এক বান্দা যিনি 5000 টাকা দেবেন এক নম্বরে, আজকে এক নম্বরে অষ্টম রজনীতে 5000 টাকা দেবেন এক নম্বরে। এতগুলো মুসলমান ভাইয়েরা বোনেরা, আমার মায়েরা বোনেরা সম্মিলিত ভাবে একসঙ্গে আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ পাক তানার দানকে কবুল করবেন ইনশাআল্লাহ। 5000 টাকা দেন এক নম্বরে আল্লাহর এক বান্দা, মাশাআল্লাহ। কি নাম ভাইজান? ওবাইদুল্লাহ, হ্যাঁ, ঠিকাদার ভাইজান আমার 5000 টাকা এক নম্বরে। জোরে বলেন মারহাবা, জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। ওবাইদুল্লাহ ঠিকাদার সাহেব 5000 টাকা বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনার বান্দা ওবাইদুল্লাহ ভাইজান আমার থাকতে না পেরে বিশ্বনবীর ভালোবাসায় মহাব্বতে 5000 টাকা দান করলেন। আল্লাহ তানার দানকে আপনি কবুল করুন, মনের আশা পূর্ণ করুন, হায়াত কিসমত আল্লাহ আপনি দারাজ করে দিন। ময় মুরব্বি দিগকে দয়ার জান্নাত আপনি নসিবে করুন। কাজ কারবার ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে আপনি উন্নতি দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা 5000 টাকা করে দেবে আর একটা গরু দেবে, আমি স্পেশাল ভাবে তানাদের জন্য দোয়া করব। আর সবাই যারা 10 টাকা দেবে সবার জন্যই দোয়া চাওয়া হবে, তবে সম্মিলিত ভাবে একই সঙ্গে। সর্দার সাহেব তিনি গতকাল 500 টাকা দিয়েছেন, আজকে 1100 টাকা নগদে দিলেন। জোরে বলেন মারহাবা, জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনার বান্দা আল্লাহ ভুলু সর্দার থাকতে না বেরে আল্লাহ তানার পিতা মাতার জন্য 1100 টাকা দান করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ তিনি আলেম ওলামাদের তানার বাড়িতে থাকার সুব্যবস্থা করেছেন। আল্লাহ পাক তানার দানকে আপনি কবুল করুন, মনের আশা পূর্ণ করুন, হায়াত কিসমত দারাজ করে দিন। তানার মাছের কারবার ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিন। আল্লাহ তানার আব্বা আমার কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম? মারুফ, আব্দুল মারুফ 1000 টাকা নগদে। জোরে বলেন মারহাবা, জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ফুটো নামে এনার ছেলে আমার চাচাজি সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফুটো নামে আল্লাহ 500 টাকা দান করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ তানার বেটার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ তানার আগে আরেকজন যিনি 1000 টাকা দিয়েছেন, মনের আশা পূর্ণ করুন, কাজ কারবার ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে উন্নতি দিন। জোরে বলেন আল্লাহ।